হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো লাস্ট কালকের ভিডিওটাতে তো বলেইছিলাম যে এবার থেকে ডেলি তোমাদের বলে দেবো হিন্দুর থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল পড়তে হবে। তো আজকে দেখো 2 তারিখ, তবে কালকের হিন্দু আর আজকের হিন্দুর মধ্যে সেভাবে কিছু পার্থক্য নেই, মানে কিছু বাদ দেওয়ার মতো নেই। গতকালেরটাতে ইকোনমিক সার্ভে, সেটা পুরোটাই পড়তে হয়েছিল, বলতে গেলে 90%ই নিউজ পেপারের আমরা পড়েছি। ইভেন আজকেরটাতেও তাই, কারণ আজকে নিউজ পেপার বাজেটকে কভার করছে, যেহেতু গতকাল বাজেট বেরিয়েছে। তো সেই কারণে কিন্তু এখানেও কিন্তু সেভাবে কিছু বাদ দেওয়ার নেই, কারণ কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে টেলিগ্রাম গ্রুপে যে দিদি ভিডিও কখন আসবে। তো সেই কারণে আমি ভিডিওটা করে বলে দিচ্ছি। বাট আদারওয়াইজ গতকালের হিন্দু এবং আজকের হিন্দু যারা 2022-এ পরীক্ষা দেবে, স্পেশালি WBCS এবং UPSC দুটো এক্সামই, তাদের ক্ষেত্রে কিন্তু পুরোটাই পড়তে হবে। আর যারা 2023-এ দেবে তারা চাইলে একবার জাস্ট হালকাভাবে পড়তে পারো, অত ডিটেলসে পড়ার দরকার নেই, কারণ 23-এ পরীক্ষা দিলে 22-এর ইকোনমিক সার্ভে বা বাজেট কোনোটাই কাজে আসবে না। আচ্ছা দেখো, এখানে বলতে গেলে পুরোটাই তাই। এখানে পরপর পেজগুলো কিভাবে দিয়েছে একটু বলে দিই। ফার্স্ট যে টপিকটা দিয়েছে সেটা একটু পড়বে, টোটাল একটা মানে এক নজরে বাজেটের মতো আর কি পুরো জিনিসটা রয়েছে, সেখান থেকে পড়বে। দেন ফার্স্ট অ্যাকচুয়ালি বলতে গেলে পুরোটাই পড়তে হবে, এটাও পড়বে, দেন এটাও পড়বে, কিছুই বাদ দেবে না। হ্যাঁ, কারণ আজকের নিউজ পেপারটা পুরোটাই কিন্তু বাজেট, আমি বলেই দিলাম যারা 22-এ পরীক্ষা দেবে তারা পুরোটাই পড়বে। এরপরে দেখো এই সেকশনটা দিয়েছে ট্যাক্স রিলেটেড যা যা তোমার চেঞ্জেস এসছে বা ট্যাক্স রিলেটেড যা যা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবছরের বাজেটে, সেগুলো প্রত্যেকটার উপরেই দেখো আমার অলরেডি পড়া হয়ে গেছে। তো এতক্ষণ আমি নিজেই পড়ছিলাম। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে, সেরকমভাবে কিছুই কিন্তু বাদ দেওয়ার নেই, এগুলো প্রত্যেকটার উপরেই দেখো টিকমার্ক দেওয়াই রয়েছে। এরপরে যদি আসি ইনভেস্টার পেজে মোটামুটি তুলনামূলকভাবে কম পড়লেও চলে, বাট যদি পড়ো একান্তই এইটা পড়তে পারো, সেন্সেক্স রাইজ। আদারওয়াইজ ইনভেস্টার পেজটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউয়ে তুলনামূলক কম আসে। আর যদি জিজ্ঞাসা করো দিদি এটা কোন পেপার থেকে হবে, এটা আশা করি বলার আর অপেক্ষা রাখে না, এটা ডেফিনেটলি ইকোনমি সেকশন থেকে, জিএস পেপার 3 থেকে আসবে, এবং ইউপিএসসি প্রিলিমসে তো ইকোনমি থাকেই, তো সেখান থেকে মেনলি কোশ্চেন আসে ইকোনমিক সার্ভে এবং বাজেট থেকে। তো আমি এর উপর আলাদা ক্লাস করিয়েই দেবো বলেছি, ভিশনের সামারিটা যখন বেরোবে তখন সেখান থেকে আমি পড়ে তোমাদের বাংলা ভার্সনে কিন্তু সামারির থেকে ক্লাস করিয়ে দেবো। এবার আসবো ইকোনমি সেকশন, যেটা একদম ডিরেক্টলি জিএস পেপার 3 থেকে আসছে। এখানে দেখো ডিফেন্স আউটলে থেকে শুরু করে ব্যাটারি সোয়াপিং পলিসি অন অ্যানভিল, এমার্জেন্সি ক্রেডিট লাইন ফর MSME এক্সটেন্ডেড টিল মার্চ 2023, বাজেট গিভস MEA ফান্ডস ফর তালিবান রুলড আফগানিস্তান। এখানে প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের পড়তে হবে। এরপর ইকোনমি সেকশন এই পেজেও তাই, সেভাবে বাদ দেওয়ার কিছু নেই। শুধু দুটো জিনিস তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে বাজেটে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেই জিনিসগুলো, আর এটা হচ্ছে একটা ওপিনিয়ন বেসড জায়গা রয়েছে। দেখো ভিউ পয়েন্ট বলে লেখা রয়েছে, এই ব্যক্তি লিখেছেন অশোক হিন্দুজা, উনি লিখেছেন এটা ভিউ পয়েন্ট। এখানে দেখো আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে, এটা ওনার এক একজন মানুষের এই বিষয় নিয়ে কি মতবাদ, যেটা আমরা এডিটোরিয়াল সেকশনে পড়ে থাকি টু সাম এক্সটেন্ট, খানিকটা সেরকমই। আর অ্যাকচুয়ালি আজকে নিউজ পেপারটা এতটাই বড় যে এটা পুরো যদি ভালো করে পড়তে যাও মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা লেগেই যাবে। আমার পার্সোনালি নিজের তো অন্তত তাই মনে হচ্ছে, অন্তত আমি লাস্ট 1-1.5 ঘন্টা ধরে পড়ছি, তারপরেও এখনো কমপ্লিট হয়নি। তো এটাও ঠিক তাই, ভিউ পয়েন্ট রয়েছে। ইকোনমি সেকশনে দেখো 16% হাইক ইন হেলথ কেয়ার সেক্টর, খুব ভালো করে পড়বে এই টপিকটা। জব ক্রিয়েশন ফ্রেশ ইম্পিউটার্স, খুব ভালো করে পড়বে। ড্রোন, ঠিক আছে, পুশ ফর প্রমোশন অফ ড্রোনস থ্রু দ্য স্টার্টআপস, এটাও ইম্পর্টেন্ট, এটাও পড়বে। টাস্ক ফোর্স টু গিভ ডিরেকশন টু অ্যানিমেশন গেমিং সেক্টর। আচ্ছা, এখানে বলতে গেলে কিছু বাদ দেওয়ার নেই, দেখো প্রত্যেকটা টপিকে আমি পড়েছি, প্রত্যেকটা টপিকের ওপরেই টিকমার্ক রয়েছে। এটা এগ্রিকালচার সেকশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট জিএস পেপার 3-তে, এবং WBCS বলো বা UPSC বলো, দুটোর পয়েন্ট অফ ভিউ থেকে প্রিলিমস এবং মেন্স দু জায়গাতেই কিন্তু এগ্রিকালচার থেকে কোশ্চেন আসে। তো এখানে দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে, আজকে নিউজ পেপারে পুরো একদম হেডিং করেই রয়েছে। এখানেও দেখো ভিউ পয়েন্ট রয়েছে, এটাও পড়বে। অ্যাকচুয়ালি বাজেটে কিছু বাদ দেওয়ার নেই। ফার্মার্স ইউনিয়ন্স অ্যাটিটিউড অফ রিভেঞ্জ, ন্যাচারাল ফার্মিং ফাইন্ডস ফার্টাইল গ্রাইন্ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এগ্রিটেক ড্রোন স্টার্টআপ ফাইন্ড ইন ফোকাস, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে আসবো হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পেজ, এটাও খুব ইম্পর্টেন্ট। ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি তোমাদের জিএস পেপার 1 প্লাস জিএস পেপার 3 দুটোর মধ্যেই পড়ে মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এটা জিওগ্রাফি ইকোনমি দুটো সেকশনের মধ্যেই আছে। রেকর্ড অ্যালোকেশন অফ 1.37 lakh crore ফর দ্য রেলওয়ে, বিগ বুস্ট ফর দ্য এক্সপেনশন অফ হাইওয়েজ, ফাইন্যান্স মিনিস্টার মুডস 19,500 crore পুশ ফর দ্য সোলার ম্যানুফ্যাকচারিং, খুব ইম্পর্টেন্ট টপিক। গভর্নমেন্ট প্রপোজেড নিউ SEZ ল, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে আসবো, এখানে দেখো সোশ্যাল সেক্টরও ভীষণ ইম্পর্টেন্ট, জিএস পেপার 1-এর জন্য সোশ্যাল ইস্যু রয়েছে যেখানে, সেখান থেকে সোশ্যাল সেক্টর থেকে কোশ্চেন আসে, এছাড়া জিএস পেপার 3 থেকেও আসে। মনরেগার রয়েছে, এটাও ভিউ পয়েন্ট পড়ে নেবে। ডিজিটাল ভার্সিটি অ্যান্ড কন্টেন্ট ফর স্কুল প্ল্যান, এটাও ইম্পর্টেন্ট। নিউ জেনারেশন অঙ্গনওয়াড়িজ অন দ্য কার্ড, এটাও ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট অ্যালোকেটস 13,000 crore ফর সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি, এটাও ইম্পর্টেন্ট। তো এখানে অ্যাকচুয়ালি বাদ দেওয়ার সেভাবে কিছু নেই।
এরপরেও অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম বোধহয় আজকে নিউজ পেপারটাতে এডিটোরিয়াল দেবে না, বাট এরা কোনোভাবেই আমাদেরকে রেহাই দেবে না, তো আজকেও এডিটোরিয়াল পেজ রয়েছে। তো সেটাও পুরোটাই একেবারে ইসের বাজেটের ওপরেই, এবং ডেফিনেটলি এটা কিন্তু ইউপিএসসি মেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, কারণ কি হয়েছে না হয়েছে সেটা জানাটা তো যেরকম ইম্পর্টেন্ট, তার সাথে মতবাদ, কে কি মতবাদ দিচ্ছে সেটা জানাটাও খুব ইম্পর্টেন্ট। ভিউ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেন্সে হেল্প করবে। প্লাস এই এডিটোরিয়াল সেকশনটা দেখো, এটা বিগ অন দ্য হোপস, শর্ট অন দ্য আইডিয়াস, খুব ইম্পর্টেন্ট। আর টেকওয়ে ইজ দ্য গুড ইনফ্রাস্ট্রাকচার পুশ, এটাও ইম্পর্টেন্ট। আর বোল্ড এফোর্ট অ্যাট পাবলিক ইনভেস্টমেন্ট লেড গ্রোথ, এটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই পেজেও তাই, ফোকাস অন অ্যাক্সিলারেটিং গ্রোথ ইন দ্য স্টেবিলিটি, এটা পড়বে প্রথমটা। আর বিট্রিয়াল অফ দ্য সোশ্যাল সেক্টর ওয়েন ইট নিডস হেল্প, আ বাজেট দ্যাট সেন্ডস মিক্সড সিগন্যালস অন হেলথ। তো বলতে গেলে প্রত্যেকটা টপিকই কিন্তু বাজেট রিলেটেড। যারা 2023-এ পরীক্ষা দেবে তারা চাইলে স্কিপ করে যেতে পারো, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউয়ে রেলিভেন্ট হবে না, বাট হ্যাঁ ডেফিনেটলি আইডিয়ার জন্য পড়ে রাখতে পারো কিরকম কি হয়, কারণ আমিও মানে এমন নয় যে পড়িনি, সেই বছরগুলোতে ডেফিনেটলি পড়েও ছিলাম, তো সেখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যায় যে নেক্সট ইয়ার কিরকম কি হতে পারে। এরপরে এই পেজটাও তাই, বাজেট রিলেটেড দেখো, ফাইন্যান্স প্রাইম মিনিস্টার টার্মস বাজেট পিপল ফ্রেন্ডলি প্রগ্রেসিভ, মোস্ট ক্যাপিটালিস্ট স্পিচ এভার রিড বাই ফাইন্যান্স মিনিস্টার। এগুলো অ্যাকচুয়ালি তোমার নিউজে রয়েছে, মানে হচ্ছে অপোজিশন পার্টিরা কিভাবে রিয়াক্ট করেছে, বা ধরো ফাইন্যান্স মিনিস্টারের স্পিচটা কিরকম কি ছিল সেই রিলেটেড। চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো, কারণ বেশি অ্যাকচুয়াল যেটা আমাদের এক্সাম ওরিয়েন্টেড রয়েছে সেটা আমরা প্রথম পেজগুলোতে অলরেডি পড়ে এসেছি। চাইলে তোমরা এই পেজটা স্কিপও করতে পারো, এটা অ্যাকচুয়ালি ওই হালকাভাবে দেওয়া রয়েছে, মানে ওটা না পড়লেও চলবে, এমন নয় যে চলবে না, কারণ অলরেডি এক্সাম ওরিয়েন্টেড যে ডেটা বা ফ্যাক্টস আমাদের জানা দরকার সেটা অলরেডি পড়ে আসলাম। এবং এখানে দেখো 6 dead in abandoned coal mines in ধানবাদ, এটা পড়তে পারো, কোল মাইনিং ইম্পর্টেন্ট একটা টপিক থাকে। এছাড়া তামিলনাড়ু আর্জেস কেরালা টু ইনক্রিজ আউটফ্লো অফ দ্য শিরুভানি ড্যাম, এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এই ড্যাম কোথায় অবস্থিত, শিরুভানি ড্যামটা কোথায় অবস্থিত, এই দিক থেকে ইম্পর্টেন্ট। এই পেজটা কিন্তু বাজেট ওরিয়েন্টেড নয়, ঠিক আছে। এরপরে আর সেভাবে কিছু নেই, আমি এরপরে আর সেভাবে কিছু পড়িও নি, কারণ এত টপিক হয়ে গেছে, এতেই অনেকটা সময় চলে গেছে, তো তারপর আবার নতুন করে এখান থেকে কিছু পড়ার মানেই হয় না। এটা হচ্ছে ওয়ার্ল্ডের পেজটা, তো ওয়ার্ল্ডের পেজ থেকেও আমি আজকে সেভাবে কিছু পড়িনি, চাইলে তোমরা পড়তে পারো, বাট আমার মনে হয় না এতটা পড়ার পরে এমনি প্রায় 2.5-3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে এতগুলো টপিক ভালো করে বুঝে পড়তে গেলে। তো সেক্ষেত্রে আমি আজকে নিউজ পেপার থেকে আর সেভাবে কিছু পড়িনি, আর লাস্ট পেজটা তো স্পোর্টস থাকে, তো সেভাবে আর কিছু পড়ার মতো নেইও, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে হিন্দু থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল, বলেই দিলাম তোমাদের, আশা করি হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে পশ্চিমবাংলা থেকে, তাদের জন্য খুব হেল্পফুল হবে। আচ্ছা, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।